মুসলিম সম্প্রদায়ের কাছে পবিত্র জিয়ারতের স্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। এবার মুসলমানদের এই পবিত্র রওজা জিয়ারতের নতুন নির্দেশনা দিল সৌদি আরব। সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতে নিতে হবে আগাম অনুমতি। এছাড়া বছরে একবারের বেশি জিয়ারতের সুযোগ পাবেন না আবেদনকারীরা। সম্প্রতি এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক ইংরেজি সংবাদ মাধ্যম গালফ নিউজ। গালফ নিউজের বরাতে জানানো হয়েছে, সৌদির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় বলছে, রওজা জিয়ারতে ভিড় নিয়ন্ত্রণ ও অনিয়ম কমানোর জন্য এই নতুন নির্দেশনা দিয়েছেন তারা। নতুন নির্দেশনা অনুসারে বছরে একবারের বেশি জিয়ারতের অনুমতি পাওয়া যাবে না, নিতে হবে আগাম অনুমতি। তাই এখন থেকে আগের মতো অনুমতি ছাড়া রওজা জিয়ারতের আর সুযোগ থাকছে না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে রওজা জিয়ারতের সময়ও নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়টি। বলা হয়েছে, একজন ইবাদতকারী 1 ঘন্টার বেশি সময় পাবেন না। মন্ত্রণালয়টি জানিয়েছে, সহজ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং জনগণের চাপ কমাতে এবং অন্যদের জন্য সুযোগ তৈরিতে এ ব্যবস্থা নিয়েছেন তারা। মূলত অতিরিক্ত মুসল্লিদের জিয়ারতের সুযোগ করে দিতে এমন পরিকল্পনা নিয়েছে দেশটি। এদিকে বাণিজ্যিক বিষয়ে যে কোনো ধরনের চিহ্ন এবং ধর্মীয় ও পবিত্র জিনিসের প্রতীক ব্যবহারের নিষিদ্ধ করেছে দেশটি। 17 নভেম্বর রোববার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির বাণিজ্য মন্ত্রী ডক্টর মাজেদ আল কাসাবি। তিনি বলেছেন, ধর্মীয় প্রতীকের পবিত্রতা রক্ষায় সৌদির যে প্রতিশ্রুতি রয়েছে সেটির আলোকে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। যারা এই নির্দেশনা অমান্য করবে, সৌদির আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। সৌদির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগে থেকেই বাণিজ্যিক বিষয়াবলিতে সৌদির পতাকা ব্যবহার নিষিদ্ধ আছে। এই পতাকায় কালেমা খচিত একটি পাম গাছ এবং 2টি তরবারি চিহ্ন রয়েছে। এছাড়া নতুন নির্দেশনায় সৌদির নেতাদের নাম ও ছবি প্রিন্ট করা জিনিস, অন্যান্য জিনিসপত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এদিকে সৌদির রাজধানী রিয়াদে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে কাবার মতো দেখতে একটি জিনিস প্রদর্শন করা হয়, যেখানকার মঞ্চে নাচ গান করছিলেন শিল্পীরা। এরকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। এরপরেই সৌদির পক্ষ থেকে এমন নির্দেশনা এলো। পবিত্র কাবা ও মসজিদে নববীর জমজমের পানির বিষয়েও নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র কাবা ও মসজিদে নববীতে যখন কেউ জমজমের পানি ব্যবহার করবেন, তারা যেন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করেন, ডান হাতে পানি পান করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন। এছাড়া জমজমের পানি ব্যবহার করে ওযু না করতেও অনুরোধ করা হয়েছে।